বাংলাদেশের কিংবদন্তির কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং তার মেয়ে শিলা আহমেদ। আপনারা দেখতেছেন হুমায়ুন আহমেদের সাথে প্রফেসর ইউনূসের ছবি। বাংলাদেশে নতুন একটি আইন পাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে পুরুষদের পারমিশন লাগবে না, মহিলাদের। এটা নিয়ে মেহের আফরোজ শাওন যোগ করেছেন। উনি বলেছেন, আমার মাথাও নাই, আমার ব্যথাও নাই। চলুন ঘুরে আসা যাক কেন এটা ইম্পর্টেন্ট। শাওনের জন্ম 1981 সালে, শিলার জন্ম 1982 সালে। আজ রোববার নাটকে অভিনয়ের মাধ্যমে শাওন এবং শিলা স্ক্রিন শেয়ার করেছেন। এই অভিষেকেই নজর কাড়েন শাওন এবং শিলা দুজনেই তাদের সাবলীল অভিনয় দিয়ে। একজনের বয়স ছিল 14, একজনের বয়স ছিল 15 বছর যথাক্রমে। এই পরিস্থিতিতেই আমাদের আজকের কাহিনীর উদ্ভব। যে অনুভূতিটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে আমার বউ বাচ্চা সবাইকে ফেলে আপনার কাছে চলে আসি, যেভাবে হুমায়ুন স্যার চলে এসেছিলেন। তাহলে তো খুবই টেনশন, তাড়াতাড়ি ছেড়ে দেন। আপনার বিয়ে, আপনি তো স্যারের মেয়ে শিলা আহমেদের বান্ধবী ছিলেন। তো না জেনেই আপনি এই আমাকে কথাটা অনুষ্ঠানে ডেকেছেন। আমি বলছি না, এটা মানুষের কথা যে মেয়ের বান্ধবী হিসেবে আপনি সেখানে গিয়েছিলেন, কিন্তু বান্ধবী হয়ে আপনি কিভাবে বান্ধবীর বাবার সাথে এই প্রেম করলেন? জিনিসটা না, হুমায়ুন আহমেদের কন্যার সাথে আমার অসম্ভব বন্ধুত্ব হয়েছে। তখন কি হুমায়ুন স্যারের সাথে আপনার প্রেম হয়নি? আমি যদি বলি যে আমি বান্ধবীর বাবার সাথে আমি প্রেম করিনি, বরং বন্ধুর মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। এখন আপনারাই বলুন, 15 বছরের একটি মেয়ে হুমায়ুন আহমেদের বন্ধু ছিল বলে দাবি করতেছে, যখন প্রথম শিলার সাথে তার বন্ধুত্ব হয় বা পরিচয় হয় বা স্ক্রিন শেয়ার করে। এখন আপনারাই বলুন, যদি শাওনের কথা সত্য হয়, তাহলে আমার প্রশ্ন, বিবেকবানরা কি কখনো প্রশ্ন করেছেন যে শাওনের কথা যদি সত্যি হয়, তাহলে 15 বছর বয়সের যে বন্ধুত্বটা, সেটা কি আসলে বন্ধুত্ব ছিল নাকি অন্য কিছু ছিল? তো ধর্মকেও ছাড়তেছি না, আমরা জিজ্ঞেস করতেছি যে ধর্মে কেন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হলো, যেটা মূলত 1500 বছর আগের একটি সুস্পষ্ট লিপি। তাহলে কেন প্রশ্ন করা যাবে না 15 বছরের মেয়ের সাথে একজন লেখকের বন্ধুত্ব কেন হবে? মাকে বলে গিয়ে তারপর বিয়ে করেছে, কি আপনি বলেন? গোপনে বিয়ে করে ফেলেছেন? জয় ভাই, আপনি এগুলা কি কম বোঝেন? আপনি কি কি করছেন এটাকে আপনি সব আপনার মাকে জানায় করছেন, আচ্ছা। নাকি আপনি এখন যা যা করেন সব ভাবি জানে? আচ্ছা, আমার চিন্তা ভাবনা সাধারণ নয়। আমি একটু আপনার কাছে এসে বসি। হ্যাঁ জি জি, বসেন। বসে কি? আমিও কি বসে না বলবো না না যে- না, আপনি উপরে থাকেন। আমি দেবর বলে গান গাইছি, মানে যদি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেন, আমার বিষয়টা একটু বিবেচনায় রাখেন।